চলে যেত বিডি অফিস, আপলোড হতো কম্পিউটারে, যা যা আবেদন গ্রহণ হতো, টাকা পেতেন। এই দুয়ারে সরকারের পরিবর্তে এসে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। কে কে শুনেছেন এই ক্যাম্পে? ইতিমধ্যে হাত তুলবেন। আচ্ছা, তাহলে অনেকেই কিন্তু শোনেননি। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প প্রতিটা বুথে ব্লক স্তরের আধিকারিক, গ্রাম পঞ্চায়েত স্তরের আধিকারিক আসবেন এবং এক এক দিন এক একটা বুথে এক একটা ক্যাম্প হবে। আপনাদের পাড়ার যে সমস্যা আছে, ছোট ছোট নিকাশি, জলের সমস্যা, কোথাও লাইটের সমস্যা, কোথাও রাস্তাপথের সমস্যা, কোথাও আপনার পাড়ার হয়তো আইসিডিএস সেন্টার আছে, তার হয়তো টয়লেট নাই বা রিপেয়ারিং ছাদ দিয়ে জল পড়ছে, তার সমস্যা, কোথাও প্রাইমারি স্কুল আছে, এসএসকে আছে, এই ছোটখাটো রিপেয়ারিং বা বেঞ্চ লাগবে, এই সমস্যাগুলি আপনারা তুলে ধরতে পারবেন এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে। এছাড়াও ছোটখাটো পুকুর বাঁধানো, বাজার থাকলে স্থানীয় বাজারে শৌচালয় তৈরি, টয়লেট বা পায়খানা তৈরি, হয়তো কোনো বাস স্টপেজ আছে সেখানে বেঞ্চ বা শেডের ব্যবস্থা, কমিউনিটি হল অর্থাৎ জায়গা কমে আসছে, কোনো অনুষ্ঠান হলে, বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান প্রোগ্রাম হলে জায়গার অভাব, সেখানে হয়তো একটা সরকারি জায়গায় কমিউনিটি হলের ব্যবস্থা করে দেওয়া যেতে পারে, বা কমিউনিটি হল থাকলে তাকে আরো ভালোভাবে কিভাবে করা যায় তার আবেদন নিবেদন এখানে নেওয়া হবে। এছাড়াও আপনাদের সরকারি যদি কোনো পুকুর থাকে বা নদী থাকে, নালা থাকে, তার ঘাট দরকার, সেই ঘাট বাঁধানোরও কাজ আপনারা দিতে পারেন। এখন আজকে তিনটা বুথ নিয়ে একটা ক্যাম্প হয়েছে এখানে। বুথ নাম্বারগুলো হলো 233, 234 এবং 235। তো এই ক্যাম্পে যারা এসছেন সবাইকে স্বাগত এবং ধন্যবাদ জানাই যে এই দুপুরবেলা বাড়ির কাজ, রান্না বান্না না খাওয়া ফেলে আপনারা এসছেন। আপনাদের পাড়াকে ভালোবাসেন বলে এসছেন আপনারা। তো প্রত্যেক পাড়ায় কিছু না কিছু সমস্যা থাকে, হয়তো দূরে গিয়ে আপনাদের আবেদন বা বলার সুযোগ হয় না। আমরা ব্লক প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েত প্রশাসন এসছি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, সবাই কথা আপনাদের শুনবো এবং প্রতিটা বুথে 10 লক্ষ টাকা করে বরাদ্দ আছে। প্রতিটা বুথে 10 লক্ষ টাকা, মানে যা স্কিম হবে 10 লক্ষ টাকার বেশি হবে না। এইবার একাধিক স্কিম থাকবেই, আর খুব বেশি স্কিম যদি হয় 10 লক্ষ টাকা টপকে যাচ্ছে, তখন প্রায়োরিটি বেসিস অর্থাৎ কোন কাজটাকে আগে করা যায়, বেশি মানুষ উপকৃত হবে, এই সমস্যার কথাটা আগে বলবেন, সেটা 1 নম্বরে লেখা হবে। এইভাবে স্কিমগুলো আপনাদের যে সমস্যাগুলো এক ভাই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করে সমাধান করা হবে। প্রতিটা বুথে স্কিম দেওয়ার আগে আমরা একজন নিরপেক্ষ ব্যক্তি ওই বুথে নির্বাচন করে নেব। নিরপেক্ষ ব্যক্তি হবেন নন পলিটিক্যাল, অর্থাৎ গ্রামের কোনো মডেলস বা শিক্ষিত ব্যক্তি, সর্দার হতে পারেন বা কোনো শিক্ষক হতে পারেন, যাকে আপনারা বেশি প্রাধান্য দেন, মান্যতা দেন বা বিশ্বাসযোগ্য, এবং যিনি ওই এলাকাটা, ওই বুথের প্রায় বেশিরভাগ মানুষজন এবং রাস্তাপথ চেনেন, সমস্যা বোঝেন, এইরকম লোক আমরা চেয়ে নিব। আপনারা প্রস্তাব করবেন, তাকে এখানে লেখা হবে বোর্ডে এবং লেখা হবে, তার সই লাগবে, মোবাইল নাম্বার লাগবে, এবং তারপরে আমরা কম্পিউটারে আপলোড করব এবং সই যে থাকবে নিরপেক্ষ ব্যক্তির, ওই কপিটাও আপলোড করব, যেন কোনো প্রকার ডুপ্লিকেট না হয়, মানে আপনারা যা সমস্যা দিলেন সেটা যেন বদল না হয়ে যায় কোনো জায়গায়। আরেকটা হচ্ছে কোন কোন সমস্যা নেওয়া যাবে না। হয়তো একটা রাস্তা গ্রাম পঞ্চায়েত আগে থেকে স্কিমে ধরে রেখেছে, পঞ্চায়েত সমিতি ধরে রেখেছে, জেলা পরিষদ ধরে রেখেছে, টেন্ডার হয়ে আছে, এখনো শুরু হয়নি, এই সমস্যা আপনারা বলবেন না। এই সমস্যা, এই সমাধানে এই আমাদের পাড়া আমাদের সমাধান, মানে আজকে এই স্কিমটা ধরা হবে না।
আর ব্যক্তিগত জায়গায় কোনো টিউবওয়েল বা শৌচালয় এইটাও ধরা হবে না আজকে, বা কোনো বাড়ি তৈরি এইসব নয়, কিন্তু ইন্সপেকশন হয়ে বাদ পড়ে যাবে পরবর্তীতে। আর একটা রাস্তা হয়তো ধরলেন, রাস্তা এই অমুকের বাড়ি থেকে শেষে হচ্ছে অমুকের বাড়ি পর্যন্ত, এটাও বলতে হবে। খুব বড় রাস্তা হলে তার দৈর্ঘ্য, প্রস্থ এবং যারা শিক্ষিত জানেন, মোবাইল আছে, ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড লাগবে দুবার, একটা গোড়ার দিকে এবং একটা শেষের ল্যাটিটিউড লঙ্গিটিউড লাগবে, মানে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ লাগবে, যাতে কোন কোন জায়গাটা আপনারা স্কিমে দিলেন এবং কাজ হওয়ার সময় ওই ল্যাটিটিউড লঙ্গিটিউড ধরেই ওই কাজটা রূপায়ণ হবে, অর্থাৎ ইমপ্লিমেন্ট হবে। এই একটা নিয়ম আপনাদের বললাম। আর হচ্ছে যে কোনো টিউবওয়েল হয়তো লাগবে, কোনো সোলার লাইট লাগবে, কোনো লেড লাইট লাগবে, এই ক্ষেত্রে একটা দিলেই হবে। কোনো আইসিডিএস সেন্টার বা স্কুল হলে